হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কথা বলছিলাম জেটা চেইন নিয়ে যখন আমরা সিজন 2 তে প্রচুর পরিমাণে পোস্ট করছিলাম, ভিডিও করছিলাম, অনেকেই আমাদেরকে অন্যভাবে রিয়্যাক্ট করেছেন। তো আমি অনেক পরিশ্রম করেছি এটা নিয়ে এবং আমি আশাবাদী ছিলাম যে এটা থেকে ভালো কিছু হবে, কিন্তু পরবর্তীতে তাদের অ্যানাউন্সমেন্ট উল্টাপাল্টা দেখে এখান থেকে আমরা আশাহত হয়েছিলাম। বাট আজকে ফাইনালি তারা এখানে প্রায় 6.5 মিলিয়ন জেটা টোকেনের ডিস্ট্রিবিউশন করেছে এক্সপির উপর ডিপেন্ড করে। তাদের এক্সপি এটা মিন্ট করে দেন আমরা এখান থেকে এটা ক্লেম করতে পারবো। তো আমি আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা এলোকেশন পেয়েছি। আমি বেশ কিছু ওয়ালেট দিয়ে ট্রাই করেছি এবং প্রত্যেকটা ওয়ালেটে ভালো এলোকেশন পেয়েছি। এই ভিডিওতে দেখাবো লাইভে কিভাবে আপনারা কেওয়াইসিটা করে ক্লেম করবেন এবং এখানে কি কি ক্রাইটেরিয়া ছিল, যারা এলিজিবল হয়েছেন, আপনারা কী জন্য হয়েছেন, যারা হননি তারা কেন হননি, এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো প্রথমে দেখাতে চাই আমি কত পেমেন্ট পেয়েছি আমার এক মেইন ওয়ালেটে, যেটাতে আমি প্রচুর পরিমাণের পরিশ্রম দিয়েছি। এটা দেখেন, এই ওয়ালেটটা আমার মেইন ওয়ালেটটা টপ 4 নাম্বার র্যাঙ্কিংয়ে ছিল ওয়ার্ল্ড ওয়াইড। তো এখান থেকে আমার লোকেশন হয়েছে প্রায় 423 যেটা এখান থেকে অ্যাভেলেবেল হয়েছে 317 মতো। তো এটা আমি অলরেডি ক্লেম করেছি। ক্লেম করার পর আমি এটা নিয়ে টুইট করেছি। দেন এখানে আমার টুইটারে যদি ঢুকেন তাহলে দেখবেন এখানে লাভ রিয়েক্ট দিয়েছে জেটা চেইন থেকে, অফিসিয়াল জেটা চেইন থেকে, কিন্তু এই যে 1 মিলিয়ন ফলোয়ার লাভ রিয়েক্ট দিয়েছে, দেখতে পাচ্ছেন। অফিসিয়াল টুইটার থেকে যে আমাকে কমেন্ট করলো বা লাভ রিয়েক্ট দিল, তো এটা আমি আমার এখানে টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করেছি। যারা এখানে জয়েন নেয় আপনারা অবশ্যই জয়েন করবেন। তো আমার মেইন ওয়ালেট থেকে দেখতে পাচ্ছেন 317 জেটা কয়েন অলরেডি ক্লেম করে নিয়েছি, আমি এক্সচেঞ্জারে ডিপোজিট করে দিয়েছি। আর কিছু ওয়ালেট আমি যদি দেখি, এভাবে দেখেন 109, 108, 198 অনলি, দেন 96 দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আর্নিংটা হয়েছে যারা অ্যাক্টিভভাবে কাজ করে এসছে। এবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি দেখি এখানে কারা পেমেন্ট পেয়েছে, আমি কমেন্টসে যাচ্ছি না, এখানে অনেকগুলো স্ক্রিনশট দেওয়া আছে। এটা আমার পেমেন্ট প্রুফটা ছিল। দেন এখানে এক বাই দেখেন 53টা আর্নিং করেছে। যাদের 50 কয়েনের উপরে তাদেরকে কেওয়াইসি করতে হবে ক্লেম করার জন্য। তো কেওয়াইসিটা কীভাবে ইনস্ট্যান্ট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। অনেকে দেখেন 24, 41 বড় বড় অ্যামাউন্টের পেমেন্টও পেয়েছে। এই যে আমাদের এক অ্যাডমিন, আমাদের এক ভাই এখানে প্রায় 2, 4, 6, 8, 10 ওয়ালেটে কাজ করেছে, এখানে ভালো একটা পেমেন্ট এখানে পেয়েছে। এবং এরকম বড় বড় পেমেন্ট প্রুফ অনেকগুলো আছে যেগুলো আমি চ্যানেল ওভাবে দিই নাই, কারণ এখানে কমেন্ট সেকশনে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন অনেকগুলো পেমেন্ট প্রুফ। আবার অনেকে কিন্তু পেমেন্ট পাই নাই, কারণ কি সেটা আপনাদেরকে আমি একটু পরে বলছি। যদি কমেন্ট সেকশনে একটু করে যাই তাহলে এখানে অনেকগুলো পেমেন্ট প্রুফ আমরা দেখতে পাবো। এই যে 91, তারপরে এই যে 202, তারপরে এখানে 148 বা 198, এভাবে কিন্তু বড় বড় পেমেন্টও আসছে, ঠিক আছে। এই যে সো আরও পেমেন্ট প্রুফ আছে, আর অনেকগুলো পোস্টে অনেকগুলো পেমেন্ট প্রুফ আছে। তো এগুলো আমি আর দেখাতে যাচ্ছি না। তো আমরা যদি তাদের তাদের ডিসকর্ডে আসি তাহলে এখানে ক্রাইটেরিয়াটা দেওয়া আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে কেন তারা এটা দিয়েছে, এখানে দেখেন টোটাল এক্সপি আর্নড ইউজার উইথ 400K এক্সপি গ্রিন স্ট্যাটাস যাদের রয়েছে, মানে 4 লাখের উপরে যাদের এক্সপি আছে, এবং এটা আগস্টের 7 তারিখের আগে যাদের ছিল তারা এখানে কোয়ালিফাই হয়েছে। যেমনটা যারা আমার সাথে কাজ করেছেন, আমার এই কমিউনিটি ফলো করেছেন, প্রত্যেকটা পোস্টকে দাম দিয়েছেন বা আপনারা কাজ কন্টিনিউ করেছেন, তারা প্রত্যেকে এখানে কিন্তু এলিজিবল হয়েছেন। এবং অ্যাক্টিভ ইপোচ বুঝিয়েছে, এটা হয়তো প্রতি সপ্তাহ বুঝিয়েছে। প্রতি সপ্তাহে এখানে যারা সর্বনিম্ন 15,500 পয়েন্ট আর্ন করেছে তাদেরকেও কিন্তু এখানে এলিজিবল করেছে, মানে এটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কি। তো এখানে প্রতি সপ্তাহে আমরা 20 থেকে 23,000 পয়েন্ট পর্যন্ত আর্নিং করেছি, 25,000 পয়েন্ট আর্ন করেছি, আপনারা জানেন এক্সপি আর্ন করেছি। তো এখানে 15,000 খুব ইজি ছিল। এখানে লিখেছে অ্যাক্টিভিটি ডিফিকাল্টি বুঝিয়েছে। তো এখানে বলছে মোর কমপ্লেক্স অ্যান্ড কস্টলি টাস্ক আর্ন হায়ার স্কোর। যেগুলো কস্ট গিয়েছিল, যেগুলোতে খরচা হয়েছিল, যে টাস্কগুলোতে খরচা হয়েছিল ওই টাস্কগুলো দিয়ে কিন্তু আরও বেশি পয়েন্ট তারা এখানে দিয়েছে, বলছে বেশি স্কোর দিয়েছে। এখানে বলছে বোনাস ফর আর্লি জয়েনার ইউজার্স হু জয়েন বিফোর May 1st রিসিভ এ 25% স্কোর বুস্ট। যারা এখানে মে মাসের 1 তারিখ থেকে কাজ স্টার্ট করেছে তাদেরকে 25% স্কোর বুস্ট করেছে, এগুলাই বলছে। এবং এই কারণে এখানে মাল্টিপ্লায়ার হয়েছে অনেকের, যারা আগে থেকে কাজ করে আসছে, যারা অ্যাক্টিভভাবে কাজ করছে, যারা সবগুলো টাস্ক কমপ্লিট করেছে। আবার যারা এখানে মানে প্রতি উইকলি মিনিমাম 15,500
এক্সপির উপরে যারা আর্নিং করেছে এবং যারা আর্লি অ্যাডাপ্টার ছিল, সব মিলাই হচ্ছে এখানে এগুলাই হচ্ছে ক্রাইটেরিয়া আপনাদেরকে আমি দেখালাম। তো এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে এখানে কেওয়াইসিটা করবেন। ক্লাইম লিঙ্ক কিন্তু সবার কাছেই আছে, আপনারা ক্লাইম অপশান আসবেন। তো ক্লেম লিঙ্ক আপনারা পাবেন হচ্ছে এটা, এখানে আসলে আপনি দেখবেন আপনার এক্সপি কত আছে এবং আপনার স্ট্যাটাস কী আছে। আমার এখানে স্ট্যাটাস আছে গ্রিন, আর আমার এখানে 645K দেখতে পাচ্ছেন এক্সপি। এখানে যে এনএফটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মিন্ট করছি। এই জায়গাতে একটা মিন্ট এনএফটি নামে একটা লেখা আসবে, ওখানে ক্লিক করে মিন্ট করে নেবেন। মিন্ট করার পর একটু নিচের দিকে গেলে এখানে এক্সপি ডাইরেক্ট রিওয়ার্ড, এখানে হচ্ছে চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন। তাহলে আপনাকে ডাইরেক্ট এখানে নিয়ে আসবে। এখান থেকে দেখবেন আপনার কমপ্লিট কেওয়াইসি। যদি আপনার 50 কয়েনের উপরে থাকে তাহলে কেওয়াইসি করতে হবে, যদি 49.99 থাকে তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে না। এটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর এখানে ইথেরিয়াম থাকলে আপনি এখানে যেটা চেঞ্জ করে নেবেন। যেটা চেঞ্জ করার পরে এখানে হচ্ছে আমাদের আইডি আপলোড করতে হবে। সো এটা করার পর হচ্ছে এখানে কমপ্লিট কেওয়াইসি টু ক্লাইম এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে আপনাকে কেওয়াইসির অপশনে নিয়ে আসবে এই প্রজেক্টে। দেন এখানে হচ্ছে আপনার মেটামাস্কটা কানেক্ট করতে হবে, কানেক্ট করার পর সাইন করতে হবে। সাইনটা করার পরে এখানে হচ্ছে আমাদের এবার স্টার্ট করতে হবে, স্টার্ট কেওয়াইসি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো প্রসেস আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর এখানে দেবেন হচ্ছে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট USA, উপরেরটাতে সিলেক্ট করে দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে হচ্ছে আপনি যদি পিসিতে থাকেন তাহলে ওই ডিভাইস থেকে যদি আপলোড করতে চান বা কেওয়াইসি করতে চান তাহলে কন্টিনিউ অন দিস ডিভাইস দিবেন, আর নাহলে কন্টিনিউ অন ফোন যদি আপনি চান যে আপনার মোবাইল থেকে আপলোড করবেন। তো আমি এখান থেকে এই ডিভাইস থেকেই করব, কন্টিনিউ অন দিস ডিভাইস এখানে ক্লিক করার পর এখানে প্রসেস আসবে যে বাংলাদেশ কান্ট্রি এখানে ডিটেক্ট করেছে। দেন এখানে ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, রেসিডেন্স পারমিট, তারপরে এখানে পাসপোর্ট রয়েছে, যেটা আছে আপনি ওটা সিলেক্ট করবেন। আমার হচ্ছে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে কন্টিনিউ করলাম। এখানে বলছে ফ্রন্ট পেজ দেওয়ার জন্য, তো আমি ফ্রন্ট পেজটা হচ্ছে আপলোড দিব, দেন ব্যাক পেজ বলবে, ব্যাক পেজ আপলোড দিয়ে দিব। এগুলো আমি দেখাচ্ছি না ভিডিওতে। এই যে ধরেন সামনের সাইড এবং হচ্ছে পিছনের সাইড দিয়ে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। তারপর দেখবেন এখানে লেখা আছে উই আর প্রসেসিং ইউর ডাটা, ইউর ভেরিফিকেশন স্ট্যাটাস উইল অ্যাপিয়ার হেয়ার, আইডেন্টিটি ডকুমেন্টস। এখানে যে ঘুরছে এটা দেখাচ্ছে সর্বোচ্চ আপনার 5 থেকে 10 মিনিট অথবা 30 মিনিট, ঠিক আছে। তাদের কিছু কিছু জায়গাতে লেখা দেখলাম যে এটা যে হাইয়েস্ট আপনার একদিনের উপরেও লাগতে পারে। তবে আমি কিন্তু এখানে আরও অ্যাকাউন্টে করেছি দেখলাম এটা 10 মিনিটের ভিতরে হয়ে গেছে, কোনোটা 5 মিনিটের ভিতরে হয়ে যাচ্ছে। এই যে যখনই কমপ্লিট হবে তখন আপনার সামনে এরকম স্ট্যাটাস দেখবেন, ভেরিফাই ইউর ক্লেমিং অ্যাড্রেস। এখানে হচ্ছে আপনার এটা কমপ্লিট হওয়ার পরে এভাবে আসবে, ঠিক আছে। তো এভাবে আসার পর আপনি এখানে রিলোড দিলেও এই পেজটা যাবে না, এটা এখানে বলবে ভেরিফাই অ্যাড্রেস। তো আমার এখানে হচ্ছে জেটা কয়েন থাকতে হবে মিনিমাম 2-4 সেন্ট হলেও, আমার এখানে 50 সেন্ট মতো আছে। এবার ভেরিফাই ডাটাতে ক্লিক করব, ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করব, তাহলে আমার মেটামাস্কে হচ্ছে একটা ট্রানজ্যাকশন যাবে এটা ভেরিফাই হওয়ার জন্য। এই যে কনফার্ম করলাম, 1 সেন্টও কাটে নেয় আর কি, অল্প কিছু জাস্ট এখানে কিছু ট্রানজ্যাকশন ফি কাটছে। তো এটা প্রথমে ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর দেখা যাক কী হয়। এই যেখানে বলছে ভেরিফাইড বাই সাইন ইন প্রোটোকল। তো এবার আমি ব্যাক পেজে যাব, ব্যাক পেজে গিয়ে এখানে ক্লাইম অপশন আসে কিনা, এই যে লাইভে দেখতে পাচ্ছেন ক্লাইম নাও। এবার আমার এখানে 98 কয়েন কিন্তু আমি ক্লাইম করতে যাচ্ছি, ঠিক আছে। কনফার্মে ক্লিক করলাম। আমার মেটামাস্কে কত কয়েন আছে এটাও দেখেন 0.74 আছে। এই ট্রানজ্যাকশনটা হওয়ার পর আমার এই কয়েনটা ক্লাইম হয়ে এখানে কিন্তু মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এই যে ইউর ক্লাইম ইজ সাকসেসফুল দেখতে পাচ্ছেন 98.38 কয়েন কিন্তু ক্লাইম হয়েছে। এটা এবার মেটামাস্কেও অ্যাড হয়ে যাবে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার পর, দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট হয়ে গেছে টোটাল 99 কয়েনের মতো। তো এভাবে হচ্ছে আপনারা এটা ক্লাইম করবেন। তো আশা করছি যে এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যারা আমাদের ট্রিকবিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না অবশ্যই জয়েন করবেন। এইরকম ইম্পর্ট্যান্ট এয়ারড্রপের এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।